আবারও আমাদের ভারত সরকারের টেনশন বাড়িয়ে দিল বাংলাদেশ। হ্যাঁ ভিউয়ার্স, আবারও বাড়িয়ে দিল টেনশন, আবারও বাড়িয়ে দিল ভয়। ভিউয়ার্সগণ, রিসেন্টলি বাংলাদেশ যা করছে আসলে তা বলার মতো না। বাংলাদেশের সামরিক শক্তি বর্তমানে যেভাবে বাড়ছে, এভাবে যদি বাড়তে থাকে তাহলে 2030 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটা শক্তিশালী দেশ হিসেবে গণ্য হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্সগণ, এবং এর ফলে আমাদের ভারত এবং ভারত সরকারের টেনশন আরও 100 গুণ বেড়ে যাবে। এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমি এমনি এমনি বলছি না। এবং ভিডিওর শুরুতে আমি বলেছি কি আমাদের ভারত সরকারের টেনশন আবারও বাড়িয়ে দিল বাংলাদেশ। এই কথাটা আমি কেন বলেছিলাম সেটা আপনাদেরকে এখন আমি বলছি। ভিউয়ার্সগণ, আজকে আমি 18 নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, পাকিস্তান থেকে একে কিনছে বাংলাদেশ, ঘুম হারাম। ভারতের JF-17 পাকিস্তান থেকে কিনছে বাংলাদেশ। বিষয়টা বুঝতে পারছেন? পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। এখন কথা হচ্ছে, আসলে কি ক্রয় করতে যাচ্ছে? আর যদি ক্রয় করতে যায় বা ক্রয় করেও থাকে তাহলে সেটার ডেলিভারি কবে পাবে? এবং JF-17 এই যে যুদ্ধ বিমানটা, এটার সক্ষমতা কতটুকু? হ্যাঁ ভিউয়ার্সগণ, বিস্তারিত ইন ডিটেলস আজকে জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুলা ট্রেক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে এবং বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। লেটস গেট স্টার্টেড। JF-17 যুদ্ধ বিমান, যা দিয়েই ভারতীয় বিমান বাহিনীর দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল পাকিস্তান, এবার সেই যুদ্ধ বিমানই কেনার পথে হাঁটছে বাংলাদেশ। কি এমন আছে এই বিমানে যার জন্য এই খবর শুনে ভারতের ঘুম হারাম হবার মতো অবস্থা? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারত, যাদের দাদাগিরি এই অঞ্চলের সর্বত্রই বিরাজমান, তাদের একচ্ছত্র আধিপত্যকে দমনের লক্ষ্যে বাংলাদেশ এবার এক বিশেষ উদ্যোগ নিচ্ছে। পাকিস্তানের থেকে JF-17 যুদ্ধবিমান সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ। আর তাতেই ভারতের গাত্রদাহ হতে শুরু করেছে। কারণ এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই তাদের বিমান বাহিনীর MiG যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল পাকিস্তান। আর তাই রাফায়েলের মতো আধুনিক প্রযুক্তি ও যুদ্ধ সক্ষমতা থাকা এই বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে আঞ্চলিক আকাশসীমায় বাংলাদেশকে সমীহ করে চলার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও বাড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি, তবুও বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে চাপা উদ্বেগ। সাথে ভারতীয় মিডিয়াগুলো এই নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করতে শুরু করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সামরিক সক্ষমতা বাড়লেই ভারত যে স্বস্তি হারায়, এই ঘটনা তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিউয়ার্সগণ, বিষয়টা হচ্ছে যে এই যে JF-17 যে যুদ্ধ বিমানটা রয়েছে সেটা বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে। এর মানেটা হচ্ছে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ঠিক আছে? ফাইনাল কোনো চুক্তি এখনো পর্যন্ত হয়নি। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা বিষয় না বললেই নয়। এই যে JF-17 যুদ্ধ বিমানটা, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা যুদ্ধ বিমান। আসলে টার্গেটটা ঠিক আছে, মানে বাংলাদেশের টার্গেট ঠিক আছে। এই যে যুদ্ধ বিমানটা ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে একটা ভালো সিদ্ধান্ত আমার মতে, ঠিক আছে? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভালো রাখতে পাওয়ারফুল যুদ্ধ বিমানের প্রয়োজন আছে। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। JF-17 থান্ডার পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এতে রয়েছে আধুনিক রাডার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুবিধা এবং তুলনামূলক কম খরচে রক্ষণাবেক্ষণ সুবিধা। সামরিক বিশেষজ্ঞদের মতে সক্ষমতার দিক থেকে এটি অনেক ক্ষেত্রে ভারতের ব্যবহৃত রাফায়েল যুদ্ধবিমানের সঙ্গে তুলনাযোগ্য।
2019 সালে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান বিমান বাহিনীর JF-17 থেকেই ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারতীয় MiG যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এখনও ভারতের সামরিক মহলে অস্বস্তিকর এক স্মৃতি। সেই অভিজ্ঞতার কারণেই বাংলাদেশের সম্ভাব্য এই যুদ্ধবিমান সংগ্রহকে নয়াদিল্লি হালকাভাবে নিতে পারছে না। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ও আধুনিকায়নের সিদ্ধান্ত, যেখানে ভারতের আপত্তি বা উদ্বেগের কোনো বাস্তবিক ভিত্তি নেই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি JF-17 সংগ্রহ করে তাহলে তা হবে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার একটি সার্বভৌম পদক্ষেপ। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকেন্দ্রিক নিরাপত্তা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা, যা নয়াদিল্লির অস্বস্তির মূল কারণ হিসেবেই দেখা হচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ লিস্টটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, বাংলাদেশ যদি JF-17 যুদ্ধবিমানটা ক্রয় করে পাকিস্তানের কাছ থেকে, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্যি খুবই স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশ বলুন বা আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশগুলো সামরিক শক্তি বাড়ালে আমাদের ভারতের এত টেনশন কেন থাকে? আসলে এই টেনশনটা কিন্তু কোনো যৌক্তিক টেনশন নয়। প্রতিটা দেশই চায় নিজ দেশকে নিরাপদ রাখতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই দেশগুলোকে সামরিক শক্তি বাড়াতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের ভারত চায় পার্শ্ববর্তী যে ছোট ছোট দেশগুলো রয়েছে সেগুলোর উপর কর্তৃত্ব দেখাতে, আর সে কর্তৃত্ব দেখানোর বিষয়টা তো সবাই মেনে নিতে পারবে না, ঠিক আছে? হয়তো কিছু কিছু সরকার আসে যেগুলো আমাদের ভারতের মতপ্রষ্ট হয়ে থাকে, সেই সরকারগুলো সেই দেশগুলোর উপর আমাদের ভারতের নিয়ম কানুন মানে একদম প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তবে সেই দেশের সাধারণ মানুষগণ কিন্তু সেটাকে খুব সহজে মেনে নিতে পারে না বা পারবে না। তো সেই জায়গা থেকেই কিন্তু আসলে তাদের প্রতিবাদ শুরু হয় এবং সেই প্রতিবাদের কারণেই কিন্তু আমাদের ভারত এবং সেই দেশগুলোর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যেটা হয় আর কি, আমাদের ভারত ভয়ে থাকে যদি সেই দেশগুলো সামরিক দিক থেকে এগোতে থাকে, তাহলেই ভয় থাকে। কারণ ওই যে দাদাগিরি এবং কর্তৃত্ব দেখানোর যে অভ্যেসটা, সেটা আর দেখাতে পারবে না, সেজন্যই ভয় থাকে। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, আমি কি বলবো, আসলে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভারত কিন্তু স্বাধীন দেশ, স্বাধীন। পার্শ্ববর্তী যে স্বাধীন দেশগুলো রয়েছে, পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর মতো থাকবে। সেই দেশগুলোর উপর কেন কর্তৃত্ব দেখানোর চেষ্টা করা হবে? আসলে এই বিষয়টা আমি মেনে নিতে পারি না। যতদিনের অভ্যাসটা থাকবে ততদিন পর্যন্ত আমাদের ভারত অনিরাপদ থাকবে, কারণ পার্শ্ববর্তী দেশগুলো সামরিক শক্তি বাড়াবে, আমাদের ভারতের শত্রু দেশগুলোর সঙ্গে সন্ধি করবে। পরবর্তীতে কিন্তু আমাদের ভারত একটা বড় ধরনের হুমকিতে থাকবে এবং ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে, যেটা কিন্তু ভালো দিক নয়। তো ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং JF-17 যুদ্ধ বিমানটা সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের নিউজটা এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।